আচ্ছা, বিট সিনক্রোনাইজেশনটা নিয়ে একটুখানি কথা বলতে হবে। সিনক্রোনাইজেশন বলতে মূলত বোঝায় যে একই রেটে বা মানে বোঝানোর ক্ষেত্রে একটুখানি প্রবলেম। দেখো, মনে করো যে হচ্ছে নাচতে দেখো না, মাঝে মাঝে মনে করো একটা শিল্পী যখন নাচ করে তার পিছনে হ্যাঁ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার থাকে না? হ্যাঁ হ্যাঁ তো এখন দেখো তাদের কাজ, তারা কিভাবে নাচে, যে যখন সামনে শিল্পীটা যেভাবে নাচ করে পিছনের সবাইকে ঠিক 10 জনকে ঠিক সেভাবে নাচ করতে হয় না? হ্যাঁ। বিট সিনক্রোনাইজেশন বলতে যে একই সময়ের মধ্যে তোমাকে বিটগুলোকে পৌঁছাতে হবে। যেমন দেখো, আমরা এ, মনে করো 10টা বিট আছে বা 5টা বিট আছে, 1 0 1 1 1। এখন আমি এই বিটটা পাঠানোর জন্য রেট ঠিক করে দিলাম যে 5 BPS। এভাবে 5টা বিটকে একই বিপিএস এ রাখতে হবে, একই রেটে রাখতে হবে। হ্যাঁ এখন এই তাহলে সেন্ডার, হ্যাঁ বলো। তাহলে কি একসাথে যাবে? না, একসাথে যাবে না, এখানে কিন্তু একসাথে যাওয়ার ব্যাপার না, এখানে একটা তারের মাধ্যমে 5টা বিট যাবে পর পর। এখন দেখো এখানে একটা ক্লক থাকবে, সেই ক্লকটার কাজ হবে কি, যে এই বিটটা 5 BPS এ ট্রান্সমিট হচ্ছে, মানে 5 বিট এক, মানে কি বলবো, 5 BPS এ ট্রান্সমিট হচ্ছে ফার্স্ট টু লাস্ট, এইটুকু তারা ক্যালকুলেট করবে। এখানে শুরু হবে, শুরু এই পর্যন্ত এসে আবার 5 BPS এ যখন পৌঁছাবে তখন এই বিটটা পুরোটা চলে যাবে, চলে যাওয়ার পর এটা আবার জিরোতে চলে সেট হয়ে যাবে। ঠিক আছে? আবার ট্রান্সমিট আসলে আবার একটা যাবে। হ্যাঁ, আবার যখন জিরোতে আসবে তখন আবার একটা বিট যাবে। তো এই হচ্ছে ক্লকটার কাজ কি, ক্লকটাকে এমন ভাবে সেট করতে হবে যে হাইস্ট 5 BPS পর্যন্ত এ, মনে করে এই পর্যন্ত গেলে 5 BPS হয়। যখন এখানে পৌঁছে যাবে এই বিটটা কোটাং মানে একদম, মানে কি বলবো, টুকুস করে এই পাশে চলে আসবে 1। বুঝছি বুঝছি। ঠিক আছে? তারপরে আবার হ্যাঁ জিরোতে সেট হবে, তখন এই বিটটা আবার যাওয়ার জন্য প্রস্তুত হবে। বুঝছি বুঝছি। এবার ক্লকটা বাড়তে থাকবে, 1 2 3 4 5-এ যেই পৌঁছাবে তখন এটা আবার চলে যাবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই বিটটা চলে গেছে, ফার্স্টের বিটটা চলে গেছে হ্যাঁ 5 BPS রেটে, ফার্স্টের বিটটা চলে গেছে, চলে গিয়ে এটা এটা জিরোতে সেট হয়েছে পরে। হ্যাঁ। কথা বুঝতে পারছো? জিরোতে সেট হয়েছে, জিরোতে সেট হওয়ার পরে সেকেন্ড বিটটা গেল না, কিছুক্ষণ ওয়েট করলো, তাহলে এটা ডিলে হয়ে গেল না? কেন গেল না? ওটা তো 5-এ আসলে চলে যাওয়ার কথা। মনে করে সামহাও গেল না, আচ্ছা হ্যাঁ। তাহলে এটাই সিনক্রোনাইজেশনের অভাব। আচ্ছা। ঠিক আছে? মনে করো কি হয়েছে, যে একটা একটা ডান্সার নাচ করছে, হুম। প্রথমে দাঁড়িয়ে একটা ডান্সার হচ্ছে নাচ করছে, হ্যাঁ মনে করো এরকম একটা ডান্সার আছে। তো এখন এর সাথে সাথে মনে করে পিছনে যে দুইজন আছে তারা হাত এরকম করে আছে। তখন যে কোনো একটা মুহূর্তে মনে করো গানটার, মনে করো যে, মনে করো মিউজিকটা খুব, মনে করো বাঁশির সুর যখন আসবে তখন হাত তার এরকম করবে, আর মনে করো হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ড ডান্সারটা উল্টো অন্য একটা কাজ করলো, হ্যাঁ যে হচ্ছে এরকম করে রেখে এরকম করলো। হ্যাঁ। তাহলে এই সিনক্রোনাইজেশনটা কিন্তু নষ্ট হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে? এখন মনে করে টাইমারের কাজটা কি, যে হচ্ছে প্রথমে এই আমি সেট করে দিছি যে এটা 5 BPS এ যাবে, সেন্ডার থেকে হুম। রিসিভারের মধ্যে 5 BPS এ যাবে, 1011। তো টাইমারের কাজে আমি এমন ভাবে সেট করে দিছি যে জিরো থেকে এটা যেই 5-এ পৌঁছাবে এই বিটটা একদম ডিরেক্ট বন্দুকের গুলির মতো ট্রান্সমিট হয়ে যাবে, হয়ে এই বিটটা এখান থেকে মুছে যাবে। এখন সেকেন্ড বিটটা যার সময় ক্লক সেট হয়ে গেছে জিরোতে, বাট কিছুক্ষণ ওয়েট করছে, ওয়েট করে গেল সামহাও কোনো একটা কারণে, হুম। তখন কিন্তু এর মধ্যে সিনক্রোনাইজেশনটা নাই। বা মনে করো প্রথম দুইটা গেছে, তখন কিন্তু 3 নাম্বারটা যায় নাই বা এই 4 নাম্বারটা যায় নাই, তখন কিন্তু হুম। বিট সিনক্রোনাইজেশনটা নাই। ও জানে যে এখনই চলে আসার কথা, এই মুহূর্তে চলে আসার কথা, বাট পাচ্ছে না, তখন কি সিনক্রোনাইজেশনের অভাব, বা মানে ওই একই রেটে কাজ করবে, একই তালে কাজ করবে, সেটার অভাব। তো বিট সিনক্রোনাইজেশনের কারণেই প্রাপক সিগন্যাল থেকে ডাটা শনাক্ত পুনরুদ্ধার করতে পারে। মানে সিনক্রোনাইজেশন থেকে আসে বলেই বা একটা নির্দিষ্ট সময়ে ডেটাটা পৌঁছাচ্ছে বলে প্রাপকটা কিন্তু মানে বুঝতে পারে যে হচ্ছে আমার কাছে ডেটাটা আসছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এই পর্যন্ত রাখবো আজকে, হ্যাঁ, অ্যাসিনক্রোনাস কালকে। আচ্ছা। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়। কি? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। আজকে আমরা যেটা পড়লাম সেটাতে হচ্ছে
মানে সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস সেটা আমরা জানি না, মানে সিনক্রোনাস সম্পর্কে জানলাম, ঠিক আছে। হুম সিনক্রোনাস মানে একই রেটে বা একই সুন্দর তালে পৌঁছাচ্ছে সেটা জানলাম। হ্যাঁ অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাসটা পরের লেকচারের আলোচনা। বাট এইটা জিনিসটা এখন দেখো যে ট্রান্সমিশন মেথড, এই ট্রিটা মনে রাখতে হবে। ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে কি সিরিয়াল। এবার সিরিয়ালের মধ্যে তিনটা আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। এখন যদি বলা হয় যে সিনক্রোনাস মেথডটা কোন ট্রান্সমিশন মেথডের অংশ, সিরিয়াল নাকি প্যারালাল? সিরিয়াল। সিরিয়াল। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমার আমার তো হচ্ছে প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যে এক সময় পৌঁছাবে না। হুম হুম একটু আগে দেখলাম না যে প্যারালালের ক্ষেত্রে 10টা তার কানেক্টেড থাকবে, হ্যাঁ হ্যাঁ তাহলে এক সময় পৌঁছাবে না, এটা তো জানা কথা। হ্যাঁ বাট সিরিয়ালের ক্ষেত্রে একই সময় পৌঁছানোর কথা, বাট কোনো কারণে ডিলে হচ্ছে। এই জিনিসটা নিয়ে আমরা মানে এই জিনিসটার কাজ হচ্ছে এই সিরিয়ালের, যে আমরা চেক করব যে একই সময় পৌঁছানোর কথা, যে প্রথমটা 5 বিপিএস এ পৌঁছাচ্ছে, পরেরটা পৌঁছাচ্ছে না, তাহলে এখানে সিনক্রোনাইজেশন নাই বা একই তালে পৌঁছাচ্ছে না, এটা হুম আমরা দেখব। বা মনে করো যে হচ্ছে যখন আমরা পিটি করি, স্কুলে যখন পিটি করি, তখন মনে করো যে দেখায় না যে মাথার উপর হাত রেখে 10 বার হাত বন্ধ করা আর চালু ওপেন করা। হ্যাঁ 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 তাহলে এখন আমরা তো জানি যে এই জায়গাটাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হয়, তাহলে এখানে আমার সিনক্রোনাইজেশন দরকার। কিন্তু পরীক্ষার হলে কি আমাদের সিনক্রোনাইজেশন দরকার? কেউ আগে খাতা দিয়ে বেরিয়ে যাবে, কেউ পরে খাতা দিয়ে বেরিয়ে যাবে, এটাই তো রুলস, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সিনক্রোনাইজেশনের দরকার নাই। তাহলে শুধুমাত্র সিরিয়াল ট্রান্সমিশন, মানে যেখানে আমরা জানি যে একসাথে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে সিনক্রোনাইজেশন দরকার। জি জি বুঝতে পারছো? মাথার মধ্যে সব ক্লিয়ারলি গেছে? গেছে মোটামুটি। হ্যাঁ, ওই যে রেকর্ড গুলো শুনবে এবং পরীক্ষাতে কিন্তু একদম ক্লিয়ারলি কথাগুলোর মধ্যে যদি আপসা আপসা থাকে, মানে এইগুলোতে মার্ক তোলা অনেক ইজি, বাট প্রশ্ন যদি বুঝতে না পারো, যে এমন একটা মনে করো যে হচ্ছে উদ্দীপকে বলে দিছে যে এমন রাতুল নামে একটা ছেলে, সে হচ্ছে এমন একটা ট্রান্সমিশন মেথড নিয়ে পড়ালেখা করছে যেটা সিনক্রোনাস মেথড তার অংশ। তুমি যদি হ্যাঁ প্যারালাল লিখে রাখো সেখানে কিন্তু একদম একদম জিরো মার্ক, কোনো মার্ক নাই। ঠিক আছে, মনে মনে তুমি সিরিয়াল লিখছো, লিখার পরে সিরিয়ালে 2টা পয়েন্ট লেখো নাই, সেই ক্ষেত্রে মার্ক পাবা। বাট ওখানে প্যারালাল লিখে রাখলে কিন্তু কোনো মার্ক নাই। বুঝতে পারছো? জি আচ্ছা, কালকে পড়বা? হ্যাঁ